আজকে টপিকটা হলো অ্যাটমিক স্পেক্ট্রাল লাইন্স এর কিছু ডিউ ছিল নেক্সট ভিডিওতে, আগের ভিডিওতে হয় নাই। সো আজকে ডিউ গুলা দেখি, 2টা পয়েন্ট বাকি ছিল। আর হলো আমরা আরেকটা টপিক দেখবো, এটা হলো রিডবার্গ ইকুয়েশন। সো আমাদের অ্যাটমিক স্পেক্ট্রাল লাইন্স এর যে 8 নাম্বার পয়েন্টটা, এটা বলা হচ্ছে যে আমাদের স্পেক্ট্রাল লাইন্স গুলা হোয়াই নট কন্টিনিউয়াস ব্যান্ড আকারে যায়, মানে অনবরত কন্টিনিউয়াস আকারে আসে না কেন, এগুলা ডিসক্রিট আকারে আসে আসে কেন। হ্যাঁ, এটা ব্যাখ্যাটা আমরা দেখি। প্রথম এই নাম্বার পয়েন্টটা কি, electrons can occupy only fixed energy levels, so only certain energy differences are possible. এই যে ফার্স্টে কিন্তু বলা আছে যে ফিক্সড এনার্জি লেভেলস অকুপাই করে, সো ওনলি সার্টেন এনার্জি ডিফারেন্সেস আর পসিবল। এই নাম্বার পয়েন্ট। বি নাম্বার পয়েন্টটা কি, হ্যান্স ওনলি সার্টেন ওয়েভলেন্থস আর এমিটেড। এই জন্য কি একটা ফিক্সড ওয়েভলেন্থ কি রিলিজ হয় যখন আমি হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে আসি আর কি। সো স্পেকট্রাম কনসিস্ট অফ ডিসক্রিট লাইন্স নট এ কন্টিনিউয়াস ব্যান্ড অফ কালার্স। এই জন্য কি এই স্পেকট্রামটা কি মানে ডিসক্রিট লাইন হিসেবে আমাদের হলো প্রডিউস হয়, নট এ কন্টিনিউয়াস ব্যান্ড অফ কালার্স, মানে একই একই রকম কালার আকারে মানে আসতে থাকে না, মানে প্রডিউস হয় না একই রকম বা অনবরত। হ্যাঁ, এটা ডিসক্রিট আকারে আসে। কোনো ব্যান্ড কোনো ব্যান্ডের কালারটা হতে পারে উইথ বেশি, আবার কোনোটা হলে উইথ আবার কম, এরকম হতে পারে বিষয়টা। এখন 9 নাম্বার পয়েন্টটা কি, এখন আমরা হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রাম সিরিজ গুলো ডিসকাস করি। এখানে যে সিরিজ গুলো আছে যেমন লেমেন, তারপরে বালমার, পাশেন, ব্র্যাকেট, আর হলো ফান সিরিজ, এগুলো হলো বিভিন্ন বিজ্ঞানী নামানুসারে কিন্তু এগুলা ডিফাইন করা হয়েছে। সো সো আমরা লেমেন সিরিজটা দেখি। এখানে ফাইনাল অরবিট হলো 1, এন এর ভ্যালু হলো 1। তার মানে কি আমাদের হায়ার অরবিট থেকে ইলেকট্রন গুলা ফার্স্ট অরবিটে আমাদের এখানে আসবে আর কি। সো ফাইনাল অরবিট n equal to 1 রিজিয়ন হলো আল্ট্রাভায়োলেট, আমাদের এটা লেমেন সিরিজের হলো রিজিয়ন আল্ট্রাভায়োলেট রিজিয়ন। ইলেকট্রন জাম্পস ফ্রম হায়ার এনার্জি লেভেল such as n2 equal to 2 3 4 5 6 7 থেকে টু লোয়ার লেভেল n1 equal to 1। ঠিক আছে, তাহলে লেমেন সিরিজ গেল হলো, তাহলে বালমার এটা যদি 1 হয় তো বালমারের ফাইনাল অরবিট হবে 2। এটার রিজিয়নটা কি ভিজিবল লাইট। এখানে ইলেকট্রন গুলো জাম্প করে কই থেকে, ওইটা ছিল 2 3 4 5, সো এটা হবে 3 4 5 6 7 টু n1 এর 2। ঠিক আছে, আর পার্সেন্ট সিরিজ হলো ফাইনাল অরবিট 2 ছিল, পার্সেন্ট হবে কত, n এর ভ্যালু 3। এটা রিজন ইনফ্রারেড আইআর, এটা n2 কত, ওটা ছিল কত, এটা ছিল হলো আমাদের 3 4 5 6 7, সো এটা হবে 4 5 6 7 থেকে 2 3। ঠিক আছে, 3 ব্র্যাকেট ফাইনাল অরবিট হলো 4, সো এটা হবে 5 6 7 টু 4। আর ফান সিরিজ হলো এটা এখানে ছিল 4, সো ফাইনাল অরবিট ফান সিরিজের ফাইনাল অরবিট হলো n ইকুয়াল টু 5। এটা হলো রিজিয়ন হলো ইনফ্রারেড আইআর, আর এটা ছিল আমাদের 5 6 7, সো ফান সিরিজের হলো এনার্জি লেভেল জাম্পস ফ্রম 6 7 টু কত 5। ঠিক আছে, এই আমাদের এনার্জি এই স্পেকট্রাম লাইন সিরিজের এই কয়টাই আমাদের সিরিজ। আর আমাদের হলো অ্যাটমিক স্পেকট্রাল লাইন, অ্যাটমিক স্পেকট্রাল লাইন্স এর এই টপিকগুলা শেষের টোটাল হলো 9টা টপিক আমাদের এখানে আছে। সাব টপিক আপনি 9টা ওটার ভিতরে। এখন আমরা আসি রিডবার্গ ইকুয়েশন। এটা কি, এটা এই ইকুয়েশনটা কি কাজে ব্যবহৃত হয়, এটা হলো আমরা যে ওয়েভলেন্থটা আসে স্পেকট্রাল লাইন্সের ওটা মেজার করার জন্য আমাদের রিডবার্গ ইকুয়েশনটা ইউজ করা হয়। আমরা জানি যে ইলেকট্রন হলো হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে আসলে এনার্জি রিলিজ করে অ্যাজ এ ফোটন হিসেবে। তো ওই যে ফোটনটার যে ওয়েভলেন্থ গুলা ওইটা মেজার ক্যালকুলেট করার জন্য আমরা রিডবার্গ ইকুয়েশনটা ইউজ করি। রিডবার্গ ইকুয়েশনটা কি, 1 বাই ল্যামডা ইকুয়াল টু আর এস ইন্টু 1 মাইনাস n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। হ্যাঁ, এখানে ল্যামডা হলো কোনটা, ল্যামডা হলো ওয়েভলেন্থ অফ লাইটের হলো ওয়েভলেন্থ ল্যামডা। আর আর এস হলো আমাদের রিডবার্গ কনস্ট্যান্ট। আর n1টা কি, এটা হলো লোয়ার এনার্জি লেভেল আর ফাইনাল লেভেল। এটা n1টা হলো লোয়ার এনার্জি লেভেল আর ফাইনাল লেভেল, আর n2 হলো হায়ার এনার্জি লেভেল আর ইনিশিয়াল when n2 greater than n1। আর রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা কত, 1.097 ইনটু 10 টু দি পাওয়ার 7 মিটার ইনভার্স অর 1.097 ইনটু 10 টু দি পাওয়ার -2 ন্যানোমিটার ইনভার্স। এখন এই কোশ্চেনটা আমরা ডেরিভেশনটা দেখি। আচ্ছা, এনার্জি অফ এন ইলেকট্রন, একটা ইলেকট্রনের যে কোনো একটা অরবিটে যদি ইলেকট্রন থাকে তার এনার্জিটা কি, ওই ইকুয়েশনটা কি আমাদের En ইকুয়াল টু -13.6 বাই n স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এইটার ডেরিভেশন আমরা পরবর্তী ভিডিওতে দেখবো আর কি, যে একটা অরবিটে ওর যে ইলেকট্রনের এনার্জি গুলো সেগুলো ডেরিভেশন আমরা নেক্সট ভিডিওতে দেখবো আর কি। When electron jumps from n to
হায়ার অরবিট টু লোয়ার অরবিট a photon is emitted, এটা আমরা জানি। সো এনার্জি অফ ফোটন ইকুয়াল টু hv ইকুয়াল টু hc বাই ল্যামডা, এগুলো আমরা আগেও দেখছি, সো এখানেও দেখলাম। সো এনার্জি অফ ডিফারেন্সটা কত, ডেল ইকুয়াল টু ই এন টু মাইনাস ই এন ওয়ান। এখন আমরা এই ভ্যালুগুলা বসাই দিই, এই যে এন টু, এখানে আছে ইএন, সো এই ভ্যালুগুলা বসাই, এটার ভ্যালু বসাই, এখানে এন টু আছে, সো এখানে আমরা ভ্যালুগুলা বসাই দিই, কত আসে তাহলে 13.6। আর এখানে হলো আমাদের কি আসলো, 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। আমরা জাস্ট কিন্তু ভ্যালুগুলো এখানে বসাই দিচ্ছি, আর কিছুই না। হুম, আমরা কিন্তু ভ্যালুগুলা বসাই দিচ্ছি। আর এখানে যেহেতু এটা ছিল ই এন টু, এটার ভ্যালু কত, এখানে মাইনাস ছিল, সো মাইনাসটা এখানে আসলো, আর এই মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে এটা কিন্তু 1/n² এখানে আসলো। হুম, এখানে মাইনাসটা কিন্তু এই মাইনাস আমরা যে বসাইলাম এখানে, বসাইলে কিন্তু এখানে মাইনাস হয় আর এখানে প্লাস হয়ে যায়। সো এটা বসাই দিলাম। এখানে ডেলিটা কত, ডেলি হলো এসি বাই ল্যামডা, এই যে এসি বাই ল্যামডা 13.6 বাই n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখন এই এটাকে আমি এইভাবে লিখি 1/ল্যামডা 13.6, আর এসিটাকে আমি নিচে আনি, এখানে আনলাম। এখন এইটা সমান সমান হলো আমাদের আরসি, আরএস রিডবার কনস্ট্যান্ট 13.6 বাই এসি ইকুয়াল টু আরএস, যেটার ভ্যালু আমরা যদি এখানে ভ্যালুগুলো বসাই, এস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর হলো স্পিড অফ লাইট, সো আমরা কত পাই, ভ্যালুটা 1.097 ইনটু 10⁷ মিটার ইনভার্স। সো রিডবার কনস্ট্যান্ট ইকুয়াল টু 13.6 ডিভাইডেড বাই এইচসি। এই ছিল আমাদের রিডবার ইকুয়েশন। আর হলো অ্যাটমিক স্পেক্ট্রাল লাইন্স, আমরা টপিকগুলো শেষ করলাম। ওখানে ছিল 9টা পয়েন্ট, ওখানে অ্যাটমিক স্পেক্ট্রাল লাইন্স আর রিডবার কনস্ট্যান্ট আমাদের এই। নেক্সটে আমরা এই টাইপের আরো টপিক নিয়ে আলাপ আলোচনা করবো।